আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের। আজ আমরা ইসলাম ধর্ম বইয়ের চ্যাপ্টার 2 এর অনুশীলনী প্রশ্ন 2 এর সমাধান দেখব। উদ্দীপকে বলা আছে হারুন অর রশিদ এবং আমজাদ হোসেন একই অফিসে চাকরি করেন। হারুন অর রশিদ প্রতিদিন ফজরের আজান হলেই ঘুম থেকে উঠে নামাজ আদায় করেন। তারপর সকালের যাবতীয় কাজ শেষ করে যথাসময়ে অফিসে আসেন। অন্যদিকে আমজাদ হোসেন ফজরের সময় ঘুমিয়ে থাকেন, নামাজ আদায় করেন না। তার অফিসে আসতে প্রতিদিন দেরি হয়, যার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বকাঝকা করেন। কয় বলা হয়েছে গোসল শব্দের অর্থ কী? গোসল শব্দের অর্থ ধৌত করা। ক্ষয় বলা হয়েছে সালাত আদায়ের অন্যতম কারণটি ব্যাখ্যা করো। সালাত আদায়ের অন্যতম কারণ আল্লাহ তাআলার নির্দেশ পালন। আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। সূরা আল বাকারা আয়াত নাম্বার 43। নামাজ আদায়কারীরা দুনিয়াতে মর্যাদা পাবে, আখিরাতে পাবে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ বেহেশতের চাবি। যে ব্যক্তি নামাজ কায়েম করে সে অতি সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাই জান্নাতে যেতে হলে সালাত আদায় করতে হবে। গয়ে বলা হয়েছে আমজাদ হোসেনের মধ্যে কোন জিনিসের অভাব পরিলক্ষিত হয় ব্যাখ্যা করো। আমজাদের মধ্যে নামাজের প্রতি অনাগ্রহ ও সময়ানুবর্তিতার অভাব পরিলক্ষিত হয়। নামাজ ইসলামের 5টি স্তরের মধ্যে দ্বিতীয়। আল্লাহর কাছে একজন মুসলিমের আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম নামাজ। এটি মানুষকে সময়ানুবর্তিতা শিক্ষা দেয়। নামাজ আদায়ের মাধ্যমে সময়মতো কাজ করার অনুশীলন হয়। একজন মুমিন ব্যক্তি দৈনিক 5 বার নির্ধারিত সময়ে নামাজ আদায় করে। মুসল্লিরা সময়মতো জামায়াতে নামাজে যোগ দিতে না পারলে অধিক সওয়াব থেকে বঞ্চিত হয়, তাই তারা সময়ের প্রতি সচেতন থাকে। উদ্দীপকের আমজাদ ফজরের নামাজ আদায় না করে ঘুমিয়ে থাকেন, অফিসে দেরি করেন। ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার মধ্যে সময়ানুবর্তিতা গড়ে উঠত, সময়মতো সব কাজ করার মানসিকতা তৈরি হতো। সুতরাং আমজাদের মধ্যে নামাজের প্রতি উদাসীনতা এবং সময়ানুবর্তিতার ঘাটতি রয়েছে। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে হারুন ও রশিদের মধ্যে কি নৈতিকতার প্রতিফলন হয়েছে বিশ্লেষণ করো। হারুন ও রশিদ নামাজ শেষে যাবতীয় কাজ সেরে সময়মতো অফিসে যান, তাই তার মধ্যে নৈতিকতার প্রতিফলন ঘটেছে। আল্লাহ তাআলার প্রতি বান্দার অনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম নামাজ। এই ইবাদতটি মানুষকে নিয়মনিষ্ঠ ও দায়িত্বশীল হয়ে উঠতে সহায়তা করে। নিয়মিত নামাজ আদায়কারী নামাজের প্রতি যেমন দায়িত্বশীল থাকে, তেমনি অন্যান্য কাজের প্রতিও তার দায়িত্ববোধ থাকে। নামাজ মানুষকে নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়, নিয়ম ও সময় মেনে কাজ করার প্রতি আগ্রহী করে তোলে। হারুন ও রশিদের মধ্যে এর প্রতিফলন দেখা যায়। উদ্দীপকে হারুন ও রশিদ প্রতিদিন ফজরের নামাজ পড়ে সকালের যাবতীয় কাজ শেষ করেন। এরপর তিনি যথাসময়ে অফিসে উপস্থিত হন, কারণ নিয়মিত নামাজ আদায় করায় তার মধ্যে নিয়মানুবর্তিতা ও কর্তব্যের প্রতি দায়িত্বশীলতা সৃষ্টি হয়েছে। তাছাড়া নামাজ তাকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে সহায়তা করে। পরিশেষে বলা যায় সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা গুণগুলো বিদ্যমান থাকায় হারুন ও রশিদের মধ্যে নৈতিকতার প্রতিফলন ঘটেছে।